गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন 11:30টার মতন বাজে। আমি গতকালের ব্লগটা এখনো এডিট করছি। আজকে আমার একটু দেরি হয়ে গেছে ওটাকে পাবলিশ করতে, মানে যে ব্লগটা অলরেডি তোমরা গতকাল দেখেছো সেটা এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি পাবলিশ করে দেবো আর খানিকক্ষণের মধ্যে। তো হ্যাঁ, আমার এখন বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। আজকে শনিবার, আজকে বিতোষকের অফিস আছে, তো ও তো বেরিয়ে গেছে। যাই হোক, তারপরে দেখি কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 1:45 বাজে, আমার স্নান হয়ে গেছে। আজকে আবার দেরি, কারণ সকাল থেকে ব্লগটা এডিট করছিলাম, তোমাদেরকে তো বললাম। আর ওই তখন ইন্ট্রোটা রেকর্ড করার পরে মাঝে আর একদমই রেকর্ড করতে পারিনি। আজকে আমি জানিও না ইনফ্যাক্ট আমি ব্লগে কতটুকু কি দেখাতে পারবো, কারণ আজকে আমার একটু কাজ আছে মানে এডিটের কোনো কাজ নয়, বাট ল্যাপটপেই কাজ রয়েছে একটুখানি। তো সেটা আজকে করতেই হবে, না হলে প্রবলেম হয়ে যাবে। তো সেইগুলো আজকে করব। যাই হোক, এখন যাই, যা করব যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। এখন যাই, এখন গিয়ে লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে কি কি আছে মানি বলে দিচ্ছে। পুঁই ডাঁটা চচ্চড়ি, লাউ ঘন্ট, ভেন্ডি পোস্ত, আলু করলা চচ্চড়ি, আর পাপার জন্য করলা সেদ্ধ, আর ওটা কি ডাল সেদ্ধ? ওর জন্য মাংস, আমার জন্য মাংস। আর ওটা কি ডাল সেদ্ধ? ডাল সেদ্ধ। আর এটার মধ্যে কি আছে? এটা সকালের। কালকের? আচ্ছা, সকালের। ও সকালের। আর ভাত আছে। গালৌটি কাবাব কোনটা? আরে ওই যে চ্যাপটা যেটা পুরো মানে রেসিপি কাবাবের মতন, যেটা না একদম গোল ওই স্বামী কাবাবের মতন, যেটা সামনে কাবাবের মতন। ব্যাপক লাগে গালৌটি কাবাব, ফেভারিট। এই ডাল সেদ্ধ খাবে তো? কাল তো আনানো হবে। গালৌটি কাবাব যেন আনানো হয় আমাদের জন্য, ফর মি এন্ড মাই হাজবেন্ড। আচ্ছা, ছোচা। ইয়েস, ছুচি ছুচি। আমার বর ছোচা, আমি ছুচি। কেন, মানিও তো গালৌটি কাবাব ভালোবাসে। আমি গালটা ভালোবাসি, তবে এখন কয়েকদিন খাবো না, পরে যেদিন আসবে সেদিন। কেন, বেশি স্পাইসি বলে? না, ওই ডাক্তারটা দেখে নি, পরে যেদিন আসবে সেদিন। আচ্ছা, এখন 7:30 মতন বাজে, আর আমি সারা দুপুর ধরে ল্যাপটপে কাজ করে যাচ্ছি। এ দেখো, এখন এখানে করে যাচ্ছি, আর ওখানে এবিপি আনন্দ চলছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ল্যাপটপটাকে খালি করছি, ল্যাপটপের মধ্যে যা কিছু আছে সব কিছু খালি করছি, কারণ একটুখানি দরকার আছে। সেই কারণে ল্যাপটপটা এত স্লো হয়ে গেছে না, এটাকে খালি না করলে মানে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন একটুখানি চা খাচ্ছি। মানি চা করেছে, আজকে আর গ্রিন টি খাচ্ছি না। আমাদের যে মানে মাসি চা করে, মিনা মাসি, তো ওকে না কালকে কি হয়েছে, ওকে বিড়াল কামড়ে দিয়েছে পায়ের যে রগটা থাকে মানে গোড়ালির উপরে, ঠিক ওই জায়গাটাতে খুব বাজেভাবে বিড়াল কামড়ে দিয়েছে। তো সেই জন্য মাসি অ্যাকচুয়ালি পরশুদিন কামড়েছে বিকেলবেলা, তো সেই জন্য কাল থেকে মানে আসতে পারছে না কাজে, কারণ ডাক্তারের কাছে গেছিল, ডক্টর ওষুধ দিয়েছে, তারপরে ইনজেকশন দিয়েছে। তো সেজন্য ওর একটুখানি রাত্রিবেলা জ্বর চলে এসেছিল, তো সেজন্য ও কালকে আসতে পারেনি, আজকেও আসতে পারেনি। এখন জানি না আগামীকাল আসতে পারবে কিনা, বা মানে 1-2 দিন হয়তো আরো রেস্টের দরকার হবে। তো সেই জন্য এমনিতে তো মানে না আসা হয় না। দুজন মাসি ওরা ভীষণ ভালো, যেমন যে রান্না করে আরতি মাসিও খুব ভালো। তোমরা তো দেখো আমার সাথে কত ইয়ার্কি মারে, গল্প করে। আর মিনা মাসি যে আমাদের মানে হাউস হেল্প আর কি, মিনা মাসিও ভীষণই ভালো। ওরা দুজনই খুব ভালো, আর একদমই মানে কামাই তো করেই না, না আসা হয়ই না, আনলেস ইটস লাইক রিয়েলি ইম্পর্টেন্ট। তো সেই জন্য এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছু করার নেই। তো আর ওরই হাজবেন্ড আমাদের বিল্ডিং এ কেয়ারটেকারও, তো বাদল দাই সব আপডেটস গুলো দিচ্ছে আমাদেরকে। তো যাই হোক, এখন দেখি, আজকে তো আসতে পারেনি, ওই জন্য মানি চা করেছে। তো আজকে আর গ্রিন টি করেনি, আজকে নর্মাল লিকার চাই করেছে। আমি মানি পাপা তিনজনই এটাই খাচ্ছি। এখন জানি না কালকে আসতে পারবে কিনা, না হলে 1-2 দিন হয়তো একটু রেস্ট নিতে হবে। যাই হোক, আমি এখন চা খাই। আর আজকে কিন্তু কম্পারেটিভলি গরমটা একটু কম, যদিও আমার এসি চলছে দুপুর থেকে। আমাদের বাড়িতে এসি দুপুর থেকে চলে, কিন্তু আজকে অন্য দিনের থেকে মনে হচ্ছে ঘরের মধ্যে কম্পারেটিভলি একটু মেবি গরমটা কম, জানি না। যাই হোক, এখন চা খাই আর কাজটা করি। এখন 7:30 বাজে। এই যে বিতোষক এসে গেছে, এসে ও এখন ল্যাপটপ নিয়ে পড়েছে।
অ্যাকচুয়ালি আমার যে এডিটিং সফটওয়্যারটা আছে ল্যাপটপে ওইটা একটুখানি ওকেই ব্যবস্থা করতে হবে, আমি ওটা পারছি না খালি করতে। আর এখন মানি আবার দেখো এখানে আম পোড়া শরবত দিয়ে গেল, আমাকেও দিল ওকেও দিল, ও তো দেওয়ার সাথে সাথে গপ গপ করে খেয়ে নিয়েছে। কিন্তু আমি তো ধীরে ধীরে একটু একটু করে খাবো, তোমরা তো জানোই, তোমাদেরকে সেদিনকেই বললাম যে ভালো জিনিস হলে আমি একটু একটু করে খাই। এখানে এটা জাস্ট ব্যাপক লাগে। এখন অলমোস্ট 9টা বাজে, আমার ল্যাপটপটার কাজ হয়ে গেছে, এখন বিতোষক ওটা নিয়ে বসেছে, ওর কি কাজ আছে। তো আমি একটু টিভি দেখছিলাম, হঠাৎ করে আমার একটা জিনিস মাথায় আসলো, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ওটা শেয়ার করি। সেটা হলো যে বেশ কিছুদিন আগে, মানে কয়েক সপ্তাহ আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগের মধ্যেই যে আমি সুগারের কয়েকটা প্রোডাক্টস কিনেছিলাম, যার মধ্যে লিপস্টিক ছিল, তারপরে কালার কারেক্টার ছিল, আরো টুকটাক টুকটাক কয়েকটা প্রোডাক্টস ছিল। সাউথ সিটি থেকে কিনেছিলাম, কনসিলার ছিল, সাউথ সিটি থেকে কিনেছিলাম। তো ওটার মধ্যে না দুটো লিপস্টিক ছিল। যারা রেগুলারলি আমার শর্টস গুলো ফলো করছো তারা একটা শেড তো খুবই দেখো, মানে যেটা আমি মানে রেগুলারলি ইউজ করি, বা শর্টস ছাড়াও এমনিও যখন কোথাও যাই, যখন মেকআপ করি বা কিছু করি, তখন আমি সবসময় ওই শেডটাই অ্যাপ্লাই করি। ইটস আ বিউটিফুল শেড। আমি সবসময় বলি যে আমার খুব নিউড শেড ভালো লাগে, তো ওটা খুব সুন্দর একটা নিউড শেড, কিন্তু ওটার মধ্যে না একটা হালকা পিঙ্কিশ টিন্ট আছে, যেটার জন্য ওটার মানে কালার টোনটা যেটা সেটা ভীষণই সুন্দর লাগে, আমার বেশ ভালো লাগে। নিউড এফেক্টটাও দেয়, প্লাস তার সঙ্গে একটা হালকা পিঙ্কিশ একটা কালারও চলে আসে। আর ওটার সঙ্গে আমি আর একটা লিপস্টিক অর্ডার করেছিলাম সুগারের, যেটার দাম বেশি ছিল, অলমোস্ট 1000 রুপিস ছিল লিপস্টিকটা। তো ওটা আমি খুব রিসেন্টলি, মানে আই গেস কালকে না পরশুদিন আমি ফার্স্ট টাইম ওটাকে ইউজ করেছি। আমি এতদিন রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে ওটা, এরকম খুব সুন্দর প্যাকেজিং, তোমাদেরকে দেখিয়েওছিলাম, এরকম রোজ গোল্ডের একটা মেটাল প্যাকেজিং এর মধ্যে এটা আসে। আর এই যে এখানটাতে সুগার লেখা রয়েছে। তো এটা আমি যেহেতু একদম রিসেন্টলি ইউজ করেছি, এটার টোনটা না, এটা মানে টোনটা একদমই আলাদা রকম, মানে এরকম নিউড শেড আমি আগে কখনো ইউজ করিনি। এটা হচ্ছে একদম পিওরলি আমার অ্যাটলিস্ট যে লিপ কালার আছে একদম এক্স্যাক্টলি সেই কালারটা। মানে লিপস্টিকে দেখবে তুমি যতই নিউড শেড লাগাও একটা তো বোঝা যায় যে একটা লিপস্টিক লাগিয়েছে, বাট দিস ইজ একটা লিপস্টিক, এটার শেডটা এমন যে অ্যাটলিস্ট আমার যে লিপ কালার সেটার সাথে পুরোপুরি মিলে যায়। অ্যান্ড অনেস্টলি অনেক সময় বোঝাও যায় না যে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি। তো আমি যেটা বললাম, আমি খুব রিসেন্টলি এটা ইউজ করা স্টার্ট করেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে দিই একবার, এটা হচ্ছে তোমার শেডের নাম্বারটা হচ্ছে 07, আর শেডের নাম হচ্ছে গেব্রিয়েল। আর এটার টোনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আগেও তোমাদেরকে একবার দেখিয়েছি। এটা হচ্ছে এর কালার, এই যে আমি জানি না ক্যামেরা কতটা বুঝতে পারছো, আমি লিপসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। সো কারেন্টলি আমার লিপসে কোনো কালার অ্যাপ্লাইড নেই, এই দেখো, দেখে নাও, কোনো কালার অ্যাপ্লাইড নেই। তো আমি এখন ডিরেক্টলি এটাই অ্যাপ্লাই করছি, এমনকি কোনো লিপ বামও আমি অ্যাপ্লাই করিনি, কারণ আমি জাস্ট বসেছিলাম। তো আমি একদম আমার লিপসের উপরে ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে নিলাম, দেখে নাও। মানে আমি জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা, বাট অনেস্টলি এটা একদমই আমার যে ন্যাচারাল লিপ কালার সেটার সঙ্গে একদম পুরোপুরি মিলে যায়। প্লাস এটার যে টেক্সচারটা না, মানে এত একটা ক্রিমি বেস আছে যে লিপসে অ্যাপ্লাই করার পর ভীষণ ময়েশ্চারাইজড ফিল হয়, যেটা ইউজুয়ালি লিপ বামে আমরা ফিল করি যে লিপসটাকে ড্রাই করছে না, উল্টে ময়েশ্চারাইজড ফিল করাচ্ছে, হাইড্রেটেড ফিল করাচ্ছে। ওই এফেক্টটা কিন্তু এই লিপস্টিকে রয়েছে। মানে এটা একটু এক্সপেন্সিভ সাইডে, বাট ইট ইজ ওয়ার্থ ইট, কারণ এক তো শেডটা আমার খুব ভালো লাগে, আই লাইক ন্যাচারাল টোনস, মানে সেটা আই শ্যাডো হোক বা লিপস্টিক হোক, যে কোনো ইয়েতে আমি খুব ন্যাচারাল টোনটা পছন্দ করি, যাতে মনে হয় যে একটা মানে ওই বলে না যে নো মেকআপ লুক, ওই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে। তো সেইটা এই লিপস্টিকটাতে ভীষণ ভালোভাবে হয়ে যায়। অ্যান্ড তার সঙ্গে এই যে ময়েশ্চারাইজড ফিলটা দিচ্ছে, যে তোমার লিপসটা হাইড্রেট হলো, ময়েশ্চারাইজড হলো, ড্রাই হলো না, I think that is very very good. মানে this is a bit expensive, but there is a reason why this is expensive. আমি ফার্স্ট টাইম এটা ইউজ করলাম, এত এক্সপেন্সিভ কোনো কসমেটিক্স আমি মানে অনেস্টলি ইউজ করি না।
কিন্তু এটা যখন কিনেছিলাম আমি এমনিই কিনেছিলাম, জাস্ট একটা নিউড শেড কিনছি বলে কিনেছিলাম, কিন্তু যখন থেকে এটা ইউজ করছি 1-2 দিন হলো বা এখন যখন ইউজ করেছি তখন আই ক্যান অ্যাকচুয়ালি ফিল দ্য ডিফারেন্স যে অন্য লিপস্টিকগুলোর থেকে এটার কোয়ালিটিটা কতটা আলাদা। মানে দামটা বেশি সেটার একটা রিজন হবে, তো এটা হচ্ছে সেটার রিজন যে অ্যাটলিস্ট তোমার লিপসটাকে ড্রাই করবে না একদম, আর প্লাস ভীষণ ময়শ্চারাইজড ফিল হয়, একটা অসাধারণ ক্রিম মানে ক্রিমিনেসটা তুমি ফিল করতে পারো, উইচ ইজ লাইক ভেরি ভেরি গুড। এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো তোমরা যদি একটা ভালো লিপস্টিক খোঁজো। আমি তো সুগারের এখন একদম মানে বলতে পারো ফ্যান হয়ে গেছি, যেগুলো তোমার ক্রিম বলো, বডি লোশন বলো, আন্ডার আই রোল অন বলো, এগুলো সব আমি এখন এম ক্যাফিনের ইউজ করছি। আর ওটা বাদ দিয়ে কসমেটিক্স যেগুলো মানে লিপস্টিক, লাইনার, আই শ্যাডো বা ফাউন্ডেশন, কনসিলার, এখন অলমোস্ট বেশিরভাগটাই আমার সুগারের হয়ে গেছে, কারণ আমি এখন রিসেন্টলি আই স্টার্টেড লাইক ইউজিং a single product, মানে একটা সিঙ্গল প্রোডাক্ট না, সিঙ্গল ব্র্যান্ড, আই শুড বি সেইং সিঙ্গল ব্র্যান্ড, মানে যেটা ইউজ করছি সব প্রোডাক্ট যেন ওই একটা ব্র্যান্ডেরই হয়। আমার হঠাৎ এইটা একটা হয়েছে, তো সেই জন্য আমার এটা মনে হয় যে একটা ব্র্যান্ডে স্টিক করে থাকলে তারই সমস্ত রেঞ্জ থাকলে এফেক্টটা বেশি ভালো হয়। তো সেই জন্য আমি কসমেটিক্সের দিক থেকে এখন শুধু সুগার কিনছি, আর ওদিকে ক্রিম ফ্রিম এইসবের জন্য আমি এখন শুধু এম ক্যাফিন কিনে যাচ্ছি। যাই হোক, বাট আই উড হাইলি রেকমেন্ড এই লিপস্টিকটা। তোমরা ডেফিনেটলি যদি আমার মতন একটু লিপস্টিক নিউড শেডে পছন্দ করো বা এনি শেড, এটা শুধু নিউডে নয়, এটা সব শেডেই অ্যাভেলেবেল আছে, তো যে কোনো কালারের জন্যই তোমরা এটা যদি একটু ভালো কোয়ালিটির চাও লিপস্টিক, তো ডেফিনেটলি সুগারের এই রেঞ্জটা ট্রাই করতে পারো। এটা যেটা বললাম এটা অলমোস্ট 1000, কিন্তু ইটস ওয়ার্থ ইট, আর প্লাস কোয়ান্টিটিও যথেষ্ট আছে। আমার শেডটা আরেকবার বলে দিচ্ছি 07 গেব্রিয়েল, আর এটা ছাড়া অন্য প্রচুর প্রচুর সব শেডসই আছে, তোমরা চাইলে ডেফিনেটলি যে কোনো শেডই নিতে পারো, বাট একবার ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। দিস ইজ জাস্ট আ রেকমেন্ডেশন, আমার ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো হ্যাঁ, ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। হঠাৎ করে মনে হলো যে আচ্ছা তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, ভাবছিলাম 2 দিন ধরে করব কিন্তু করা হয়নি, তাই আজকে করে দিলাম। এখন অলমোস্ট রাত 11টা বাজে, আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে, তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে অতটা মানে ব্লগ করার টাইম পাইনি, মানে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করার মতন টাইম পাইনি আজকে, তোমাদেরকে বললাম কেন, তো তার মধ্যেই যা কিছু করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ দেখো, রোজ তো একরকম মানে কন্টেন্ট থাকে না, কোনোদিনে একটু বেশি থাকে, কোনোদিনে একটু কম থাকে। যেদিন বেশি থাকে সেদিনকে এক এক দিনে হয়তো 2টো করে ব্লগ দিয়ে দিই, আর এরকমও অনেক দিন হয় যে একদিনে 2টো করে ব্লগ এসে যাচ্ছে, আর যেদিনকে থাকে না সেদিনকে একটু ব্লগগুলো ছোট হয় বা একটু কম থাকে। তো হ্যাঁ, সেটার জন্য প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আর একটু নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।